ট্যাঙ্কুশু ফুয়াঙ্কালালা জিন্দা উলু হাপের মালু। না না না, এই রুগীকে আর বাঁচানো সম্ভবই না। কি কইনো যা সাহেব, বাঁচানো সম্ভব না কে? এই রুগীকে আরো 1 ঘন্টা আগে নিয়ে আসতেন, তাহলে বাঁচানো সম্ভব হইত। রুগীরে সাপে কামড় দিছে মাত্র 10 মিনিট হইলো, আর আপনি কোন 1 ঘন্টা আগে নিয়ে আসতাম? কিরে গেন্দা, তোর স্কুলের কি খবর? আর তোর লেখাপড়া কিরম চলতেছে? আব্বা, তুমি কি জীবনে আর আচার ব্যবহার শিখবা না? কে, আমি আবার কি করলাম? আমি কি তোমারে কোনোদিন জিগাইছি তোমার খেত খামার কিরম চলতেছে? কোনো গাড়া কামলা নিছো, কাম কাজ কিরম চলতেছে কোনোদিন জিগাইছি? না, জিজ্ঞাস নাই তো। তাইলে তুমি আমার পড়ালেখা আর স্কুলের কথা জিগাও কে? মানুষের পাশা মধ্যে আঙ্গুল না দিলে তোমার ভাল লাগে না না? আব্বা, বিয়া তাইলে কি আমারে করাইতা না? তুই যে বিয়া করবার চাস, তোর চেহারাটা কি একবার আয়নার মধ্যে দেখছ? হ, দেখি তো, আমার চেহারা আমি ডেইলি আয়নার মধ্যে দেখতাছি। তোর চেহারা আয়নার মধ্যে দেখলে তুই তোর বিয়া করবার চাইতি না, তারপরেও তুই বিয়া করবার চাস কি লেগিয়া? ওই যে আয়না দেখার লিগে তো, একলা একলা আর আয়না দেখতে ভাল লাগে না। বিয়া করাই দাও, দুইজনে মিললে আয়না দেখমু। মামা, আমার তো বিশাল সমস্যা হয়ে গেছে রে। আমি খালি সবকিছু ভুলে যাই, কোনো কিছুই মনে রাখতে পারি না। ওহো মামা, তাহলে তো এটা খুব জটিল সমস্যা। কবে থেকে এই সমস্যা? কি এর সমস্যা? কোন সমস্যা? মামা, তুই আমার রাইখা বিয়ে করে ফেললি, কাজটা কি ঠিক করলি? আরে মামা, সুযোগ পাইছি, করে ফেলছি। তোর সুযোগ আসবে, তুইও করে ফেলবি। না রে, এটা হইলো না, খুবই কষ্ট পাইছি। আচ্ছা শুন, এখন বল আমি তোর জন্য কি করতে পারি? তুই যা বলবি আমি তাই করব। আমি যা বলবো তুই তাই করবি? হ। তাহলে তুই তোর মায়ের কসম খা। না না, মায়ের কসম খাইতে পারবো না। পরে তুই আমার কাছে আমার বউ চাইবি। না না, তোর বউ চাইবো না। বউ না চাইলেও তুই আমার কাছে টাকা চাইবি, আমি জানি। না, টাকাও চাইবো না। আচ্ছা, তুই শুধু আমার কাছে বউ চাইবি না, টাকা চাইবি না, এই দুইটা বাদে তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব, মায়ের কসম। তুই তোর বউকে তালাক দে। তালাক তালাক তালাক। আমার আতো কি, তুই যদি কভার পাস তাহলে তোর আমি 1000 টাকা দিমু। খুবই তো একটা কঠিন প্রশ্ন করলা। তোমার তো কি আমি জানি? কি? তোমার হাতে হইলো রেলগাড়ি। ওই যে ফালাই দিতেছ, এটা কিন্তু হবো না। আমি জিতছি, টিয়া দেব 1000। ভাই, মির্কি উঠছে নাকি? মাথা নিচমির ঠেলতা শুন। আরে মেয়ে ডিস্টার্ব করে না তো, জানতো আমার মাথা বেদনায় আমি বাঁচতাছি না। মাথা বেদনা করতেছে, ট্যাবলেট খান। এমনি করলে মাথা বেদনা কমবো? আরে ভাই, ট্যাবলেট তো আমি খাইছি, কিন্তু ট্যাবলেট তো আমার পেটও গেছে নাকি, বেদনাটা তো আমার মাথা। মানে ওটাই করতেছি যাতে পেট থেকে ট্যাবলেটটা মাথাতে আসে, তাহলে তো কাজ হবো। জানোস কি জনি, আমগর দাদার তখন আমগর মতো বয়স আছিল, তখন দাদা একবার সুন্দরবন গেছিল। আর সুন্দরবন যাওয়ার পরে যে কাহিনী হয়েছিল, মানে দাদার সামনে একটা বিশাল বড় বাঘ পড়ছিল, একদম ফেস টু ফেস, আই টু আই, হেড টু হেড। আর বাঘটার কি তোর দাদা বাঘের সাথে মারপিট করে এলাকাত ফিরে আইছে, তারপরে তো এক কথাই তোর দাদা সারাটা জীবন মানুষকে শুনাইছে। তুই শুনাই তো স্যার আমারে, তাই না? হেই, আমি কি কইছি আমগর দাদা ফিরে আইছে? আমগর দাদা আর ফিরে আই নাই, বাঘে খেয়ে লাইছে। হুজুর, আমি তো একটা জটিল সমস্যায় ভুগতেছি হুজুর। কি সমস্যা? হুজুর, আমার না আত্মবিশ্বাসের খুব অভাব, হীনমন্যতায় ভুগতেছি, কারো সামনে যাইতে পারি না। ও, জটিল সমস্যা তাইলে? হ হুজুর, খুব সমস্যা। এখন কি করা যায়, একটা পরামর্শ দেননি। পরামর্শ হলো তুমি একটা আয়না কিনবা, আর ওই আয়নাটা তোমার রুমের মধ্যে টানাবা। তারপরে তুমি ওই আয়নাটার প্রতিদিন দেখবা, আর ওই আয়নার ভিতরে যে লোকটা, ওকে বলবা তুমি অনেক সুন্দর, তুমি হ্যান্ডসাম, তুমি বুদ্ধিমান, তুমি সাহসী, তুমি চালাক, আর 7 বারের বেশি বইলো না। কেন হুজুর, 7 বারের বেশি বললে কি সমস্যা? আরে ভাই, মিথ্যা কথা মানুষ তো বলে না, 7 বারই তো অনেক। আমি যদি তোরে টাচ করি তাহলে তুই আর প্যান খুলবার পাবি না। পাগল নাকি? তুমি টাচ করলে আবার প্যান খোলা পাম নাকি? তাহলে খুল প্যান, আমি তোরে টাচ করি। হুদাহুদি প্যান খুলমু? প্যান খুললে কি দিবা? আমি তোরে টাচ করার পরে যদি তুই প্যান খুলবার পাস, তাহলে আমি তোরে 5000 টাকা দিমু। আচ্ছা, ওই তোর সাক্ষী আছর তো? হ্যাঁ, সাক্ষী আছি। নে, তোরে করলাম টাচ। এই লো, দে 5000। টেহা টেহা ওই জনির কাছ থেকে গেল। জনি আমারে কইছে তোর যদি প্যান খোলাবার পাই তাহলে 10000 টাকা দিব। তোর 5000, আমার 5000, লো।